একটি লাশের কাহিনী। যাদের হার্ট প্রবলেম আছে বা হার্ট দুর্বল তারা এই গল্পটি শুনবেন না। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামে। এসপি বাড়ির সামনে সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটি ঝোপ। এখন আমি সেই জায়গার আরো একটি ভয়ঙ্কর ঘটনার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টার মতো হবে। আমি জানি যে গ্রামের 8টা-9টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একেবারে জনমানবহীন ছিল। তারা দুজনই সেই রাস্তা ধরে যাচ্ছে, এমন সময় তারা কিছু দূর থেকে হঠাৎই একটা সাদা কাপড় লক্ষ্য করে। তারা যখনই সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখনই তারা দেখলো কালভার্টের ওপরে একটি সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনে রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনে অবাক হয়ে গেল, এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে চলে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 200 টাকা বেশি দেব। এ কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়ে যায়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায়, অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ে কাপড়ের আরো কিছু অংশ সরাতে দেখতে পায় লাশটির শরীরে পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর একটা বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও